হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে হচ্ছে জুন মাসের 13 তারিখ আর এখন বাজে বেলা 11টা। তো আমি আমার ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি। তো যাই হোক, আমার প্রিয়াদাস চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আর হচ্ছে গিয়ে তোমরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে করছি হচ্ছে গিয়ে মোচা, বিচি কলার মোচা ভাজা, মানে মোচা করছি, মোচা ঘন্ট। সকালে একবার রান্না করেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য একারই করেছিলাম, কেননা আমি আজকে ভেবেই রেখেছি যে দুপুরবেলা একবারে রান্না করে নেবো, যাতে রাত্রেবেলা রান্না করতে না হয়, কেননা রাত্রেবেলা না রান্না করতে একদমই ইচ্ছে করে না। কিন্তু প্রায় রাত্রেই রান্না করি, দুপুরবেলা করি না, একবারে সকালে করে নিই। তো যাই হোক, আজকে ভাবলাম যে থাক একবারে দুপুরেই করে নিই, রাত্রেবেলাটা একটু শুয়ে বসে কাটাতে পারবো গল্প করে, ফোন টোন দেখে। তো যাই হোক, আমি মোচাটা কিন্তু আলু দিয়েই করছি, আর পেঁয়াজ, রসুন, আদা, জিরের গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে লঙ্কা, মানে সব কিছু দিয়েই করছি, নিরামিষ না, তো আমিষই করছি। তো যাই হোক, আর এই কিন্তু ঘরের সমস্ত কাজও হয়ে গেছে, স্নান টান সব হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো ঘর দোর একদম টিপটপ নিট অ্যান্ড ক্লিন। আর দেখো জামা কাপড়গুলো কিন্তু সকালে কেচে দিয়েছিলাম, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে এর জন্য ঘরে মেলে দিয়েছি। আর দেখো এদিকে কিন্তু সকালে যে আমি রান্না করেছিলাম তার থেকে একটু আলু ভাজা আর একটু ভাত রয়ে গেছে। তো ভাতটা এবেলা করব না, শুধু তরকারিগুলোই করব, রাত্রেবেলার জন্য ভাতটা রাতেই করব। আর সকালে যে ভাতটা করেছিলাম একবারেই বসিয়েছিলাম, যাতে দুপুরবেলা আমাদের মা ছেলের হয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু রান্না করছি, রান্না করার পর বাসনগুলো মাজবো, তাহলে কিন্তু আজকে সারাদিনের মতন কাজ হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে কিন্তু মোচার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গিয়ে ডিমের ঝোল। আজকে দুপুরের লাঞ্চের মেনু ডিনারের মেনু এই ডিমের ঝোল আর মোচার তরকারি, আর কিছু না। তো যাই হোক, ডিমের ঝোলের কালারটা কেমন এসছে কমেন্ট করে জানিও। আর একটু আগে দেখো এত বৃষ্টি হচ্ছিল, এখন আবার হঠাৎ করে রোদ উঠলো। তো আর বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে, মানে কি বলবো তোমাদের, এত গরম না, মানে বলে বোঝানো যাবে না। মানে আর আমার কি বলতো, গরম না একদমই সহ্য হয় না, মুখ টুক পুরো ঘেমে একাকার, টপ টপ করে জল পড়ে, তো মানে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, আমি ডিমের ঝোলের মধ্যে একটা ডিমের অমলেটও দিয়েছি, কারণ ডিমের অমলেটটা স্পেশালি আমার জন্য। আমার ডিমের অমলেটটা খেতে খুব ভালো লাগে, ডিমের ঝোলে যদি হয় সেটা। এমনি ভাজাটা না একদমই ভালো লাগে না, খেতে পারি না। যদিও বা মানে খেতে হয় এমনি ভাজাটা, তাহলে অর্ধেকের বেশি আর খেতে পারি না। তো যাই হোক, দেখো আমার এদিকে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, খেতে বসেও পড়েছি। এই যে মোচার তরকারি, আর এখানে হচ্ছে ডিমের ঝোল। কেমন হয়েছে কালারটা কমেন্ট করে জানিও। চলো ঝটপট করে খেয়ে নিই। আর সত্যি কথা বলতে না, অন্য দিনের তুলনায় ডিমের ঝোলটা আজকে অসাধারণ হয়েছিল খেতে, খুব ভালো হয়েছিল। তোমাদের দাদাভাইও বলছিল যে আজকে দুটো রান্নাই নাকি ওর কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, চলো মোচা দিয়ে ভাত খেয়ে নিই ফার্স্টে, তারপর ডিমের ঝোল দিয়ে খাবো। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5:30 মতো। তো আমি দেখো হচ্ছে গিয়ে উঠে গেছি, রান্নাঘরেও চলে এসেছি, কেননা করব হচ্ছে একটু চাউমিন। আজকে দেখো খুব বৃষ্টি পড়ছে, মানে কদিন ধরে না, মানে দুদিন ধরে তো বৃষ্টি হয়নি, তার আগে 4-5 দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেটা তোমরাও জানো। আর হচ্ছে কি, দুদিন বৃষ্টি হয়নি, রোদ ছিল, আর এত গরম, মানে কি বলবো, বলার মতো না, গরম সহ্যই করা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। মানে আগে যেরকম, মানে তোমার হচ্ছে গিয়ে সেই কি বলে ওটাকে, জ্যৈষ্ঠ মাসে যেরকম গরম পড়ে সেরকম মানে প্রচণ্ড গরম পড়েছিল। আর তোমাদের দাদাভাই তো ডিউটি থেকে বাড়িতে চলেও এসছে, আর ও কাজ থেকে বাড়িতে আসার পর ওকে তো কিছু খেতে দিতে হয়। আমি যদি হালকা কোনো স্ন্যাক্স বানাই তাহলে তো কোনো ব্যাপার না, নাহলে তোমাদের দাদাভাই কিন্তু মুড়ি টুড়ি খায় কাজ থেকে বাড়িতে এসে। তো আজকে ভাবলাম যে বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে একটু চাউমিন বানানো যাক। তো চাউমিন করেছি না, সরি করব। তো দেখেছো আলু পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, কেননা কি বলো তো, আজকে দুপুরবেলা না একদম ঘুম হয়নি, মানে ঘুমোতেই পারিনি, বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব ছিল, সব ঠিক আছে, কিন্তু ঘুমটা না আসেনি। মানে সারা দুপুর ফোন দেখতে দেখতেই কাটিয়ে দিয়েছি। আর যখন 4টে 4:30 বাজে, 4টে মতো বাজে, তখন মা আর মানে শুয়েও থাকতে ইচ্ছা করছে না, ফোনও দেখতে ইচ্ছা করছে না। ফোন দেখতে ইচ্ছে করবে কী করে বলো, কারণ ফোনে এক ফোঁটা চার্জ নেই, সারা দুপুর ফোন দেখে
তো 4টের সময় উঠে আমি আলুটা আর পেঁয়াজটা কেটে রেখেছি। নেই কাজ তো খই ভাজা আর কী করা যাবে, ঘুমও আসছে না, কোনো কাজও নেই, ফোনেও চার্জ নেই, তার জন্য 4টের সময় উঠে আমি আলু পেঁয়াজটা কেটে রেখেছি বিকেলবেলা চাউমিন করব বলে। তাহলে বলো। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে চাউমিনটা হয়ে গেছে। আর এদিকে দেখো চাউমিনটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই কিন্তু সস খায় না চাউমিনে, আমি আর ছেলে সস খাই, এর জন্য আমি আর ছেলেটা সস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমাদের দাদাভাই, আর আমার মেজো জায়ের মেয়েকেও দিয়ে এসেছি ওই ঘরে। তো যাই হোক, চাউমিনটা না তোমাদের দাদাভাই কী বলো তো, বাইরের চাউমিন তো খায় না, তোমাদের দাদাভাই না আমরা কেউই খাই না। বাইরের চাউমিনটা না প্রচণ্ড মিষ্টি মিষ্টি টাইপের হয়, আর একদম ভালো লাগে না খেতে, মানে ভালোই লাগে না বলতে গেলে। এর জন্য তোমাদের দাদাভাই সবসময় বলে কি বাড়িতে বানিয়ে খাও, তৃপ্তি করে খেতে পারবে। তো যাই হোক, এমনি তোমাদের দাদাভাই আমার হাতের না চাউমিন খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, চাউমিনটা বানিয়েছি, ছেলেকে দিয়ে দিলাম এদিকে খেতে, আর এদিকে হচ্ছে গিয়ে বড়মশাইকেও দিয়ে দিলাম, আর এদিকে আমিও নিয়ে নিয়েছি। তো আজকে একটা সবথেকে হাসির বিষয় কী জানো তো, চাউমিন করেছি কিন্তু চাউমিনে লঙ্কাই দিইনি আমি, একটা লঙ্কাও দিইনি। কেন বলো তো, কাঁচা লঙ্কা তো একটাও ঘরে ছিল না, তার মধ্যে হচ্ছে গিয়ে সবজিওয়ালাও আসেনি, বৃষ্টি পড়ছিল, বাইরে যাওয়া হয়নি, বাজারে গিয়ে যে আমি কাঁচা লঙ্কা নেবো তাও কেনা হয়নি। তো লঙ্কা দিইনি, সেটা আমি একদমই মানে আমার মনে ছিল না চাউমিনটা করার মতো করেছি। লঙ্কা যে দেবো ভাবলাম যে শুকনো লঙ্কা ফাটিয়ে আলু পেঁয়াজটা ভাজার সময় শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তাহলে একটু ঝাল ঝাল হবে। ও বাবা, সেটা ভুলে গেছি। খেতে বসে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছি কি চাউমিনে লঙ্কা দিইনি, এই চাউমিনটা কেমন হয়েছে? তোমাদের দাদাভাই বলছে কি ভালো হয়েছে কিন্তু ঝাল হয়নি। দেখলে তো আমার মুখের রিয়াকশানটা কেমন, আমি তখন অবাক হয়ে বললাম যে মা আমি লঙ্কা দিতে ভুলেই গেছি। তো যাই হোক, দেখো এখন দুটো 4টে, তোমাদের দাদাভাইয়ের দুটো, আমার দুটো লঙ্কা ভেজে নিয়ে এসেছি। তো হচ্ছে গিয়ে কী আর করা যাবে, এইভাবেই খেতে হবে। তো যাই হোক, চলো চাউমিনটা খেয়ে নিই। তো বন্ধুরা, রাতে কিন্তু আমি আর ভাত খাইনি, চাউমিন খেয়ে না আমার পেটটা একদম ভরে গেছিলো, এই জন্য আর ভাত খাইনি। তো তাই জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করাও হয়নি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। আজকের ভিডিওটা আমি জানি অনেকটা ছোট হয়ে গেল, তো যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।